ইয়েস ইয়েস মিলর্ড। মিলর্ড, ইউর অনার, আদালত, মামলা, সাক্ষী, প্রমাণ, জেরা, এছাড়া কি আপনার আর কিছু মনে থাকে উকিল সাহেব? ইয়েস মিলর্ড, আমার সব সময় মনে থাকে যে আমার একটি টুনটুনি পাখির মতো, না না, মনিয়া পাখির মতো ছোট্ট একটা বোন আছে, নাম আশামণি, যে আমাকে সময় মতো সব কিছু মনে করিয়ে দেয় এবং অল্প অভিমানেই নাক ফুলায়। ভাইয়া, ক্রসিং এ হেরে গেলি তো? মোটেই না মিস্টার প্রসিকিউটর। আদালত আপনাকে হুকুম দিচ্ছে, চোখ বন্ধ করুন। ইয়েস ইওর অনার। এবার চোখ খোলার অনুমতি দেয়া হলো। এটা কি জনাব? আদালত এটা দিয়ে মনে করিয়ে দিল যে উকিল সাহেব কিছুকাল আগেও একটা মহান চর্চায় নিজেকে ব্যস্ত রাখতেন, এবং আমি মনে করিয়ে দিলাম যে আজকে আমার ভাইয়ার জন্মদিন। ও মাই গড! Excellent. Very, very happy birthday to my brother. Welcome, very welcome. ভাইয়া, তোমাকে দুঃখের দিন মনে করিয়ে দেবার জন্য এটা আমি প্রেজেন্ট করিনি। আই এম সরি ভাইয়া। পাগলে, মনে তো করে দিতে হয় সেই জিনিস যা মানুষ ভুলে যায়। এই সুর ধ্বনি তো এমন এক বেদনার ঝংকার, ইচ্ছে করলে যা আমরা দুই ভাই বোন ভুলতে পারবো না। ভাইয়া। ডক্টর রহমান, আপনার স্ত্রীর কেস আমি পারফেক্টলি বুঝতে পেরেছি। সরি, এই কেস আমি হাতে নিতে পারবো না। এইভাবে বলবেন না মির্জা সাহেব, প্লিজ। আপনি শহরের সবচেয়ে বড় উকিল। দ্যাটস রাইট, কিন্তু বড় হওয়ারও তো কিছু সমস্যা আছে। এই মুহূর্তে এত বড় বড় মামলা আমার হাতে রয়েছে, নতুন করে কোনো মামলা হাতে নেওয়ার মতো অবস্থা আমার নেই। মির্জা সাহেব, ফিস আপনি যা চান আমি তাই দেব, ডাবল ট্রিপল যা চান। দয়া করে আপনি আমার এই কেসটা নিন। আমার স্ত্রী নির্দোষ। আই টোল্ড ইউ ডক্টর রহমান, আই এম সরি। এই শহরে আমার বিরুদ্ধে অনেক উকিলই তো কেস লড়ে, আপনি তাদের কারো কাছে যান। বড় আশা নিয়ে এসেছিলাম। ওকে মির্জা সাহেব। দ্যাটস ওকে। ওকে মির্জা সাহেব। স্যার, কেসটা হাতে নিলেও পারতেন, ভালো টাকা পাওয়া যেত, সময়ও হাতে আছে। সবই আছে, বাট আই এম নট ইন্টারেস্টেড। ডাক্তার রহমানের স্ত্রী ডাক্তার ছবি তার রোগীকে ওষুধের নামে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। নির্দোষ প্রমাণ করার মতো কোনো কিছুই তার হাতে নেই। কোনো উকিল এই মামলায় জিততে পারবে না। তুমি তো জানো মুসা, কোনো মামলায় হেরে যাবার না আমার ইচ্ছে আছে, না অভ্যাস। আন্ডারস্ট্যান্ড? রুবি। দুলা ভাই, কোনো ব্যবস্থা হলো? না রে, কোনো অভিজ্ঞ উকিল এই মামলা লড়তে রাজি নয়। তাহলে নবীন কোন উকিলের পক্ষে এই মামলা জেতাও সম্ভব না। আই এম সরি, অ্যাডভোকেট রাজু মিথ্যে মামলা লড়ে না। মিস্টার রাজু, আমার বোন সম্পূর্ণ নির্দোষ, এ কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারি। আমিও বিশ্বাস করছি আপনার কথা, কিন্তু এই কথা আদালত বিশ্বাস করবে না। এই মামলা জিতবার কোনো উপায় নেই। মিস্টার রাজু, যখন জিতবার কোনো উপায় নেই, তখন আর সত্যের জন্য অযথা কেন লড়াই করবেন? এই তো বোঝাতে চাইছেন আপনি? মিস রুবি, আপনি আমার কথা বুঝবার চেষ্টা করুন।
অ্যাডভোকেট রাজু, আমি আপনার কথা যেমন বুঝেছি আপনাকেও ঠিক ভালোভাবেই বুঝেছি। একজন নিরপরাধী, জেল হোক, ফাঁস হোক, যা কিছু হোক, কিন্তু আপনি আপনার প্র্যাকটিস ক্যারিয়ারে একটি পরাজয়ের দাগও লাগাতে রাজি নন, কেননা আপনি আইন ব্যবসায়ী। কিন্তু আপনি আইনের ব্যবসা করেন শুধুই নিজের জন্য, নাম যশ খ্যাতির জন্য, বিজয়ের রেকর্ড করার জন্য, কাউকে ইনসাফ দেবার জন্য নয়। মিস রুবি, এই ফাইল পড়ে কানার ভাই অন্ধ বলে দেবে যে আপনার বোন ডক্টর ছবি কত বড় মাপের একটা হিংস্র, বেঈমান, দুর্নীতিবাজ, একজন পেশাজীবী। একটা মহান পেশাকে কলঙ্কিত করেছে আপনার বোন। ডাক্তারের কাজ মানুষের জীবন বাঁচানো, মানুষ হত্যা করা নয়। না না, আমার আপু হত্যাকারী নয়, আমার আপু নির্দোষ। আছে কোনো সাক্ষী? আছে কোনো প্রমাণ? থাকলে দেখান, আমাকে দেখান আপনি। সাক্ষী প্রমাণ নেই বলে কি কেউ নির্দোষ হতে পারে না? সাক্ষী প্রমাণ নেই বলে কি কেউ নির্দোষ হতে পারে না? অনেক নাম শুনেছিলাম আপনার, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম। কিন্তু যাবার সময় এটুকু বলা যায়, আপনার সঙ্গে কথা বলে কেউ খুশি হয়েছে এ কথা কেবল একজন মিথ্যেবাদী বলতে পারবে। গুড বাই অ্যাডভোকেট রাজু। ডক্টর ছবি, আমি আপনার উকিল অ্যাডভোকেট রাজু। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি রোগীকে ওষুধের পরিবর্তে বিষ খাইয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আপনি বিষ খাওয়াননি। আচ্ছা, কি হয়েছিল ওই দিন, ঘটনাটা খুলে বলুন তো। ওই দিন আমার স্বামী একটা মেডিকেল বোর্ড মিটিং করার জন্য পাবনা গিয়েছিলেন। বাসায় আমি একা ছিলাম। হ্যালো, ডাক্তার ছবি বলছি। ডক্টর, 10 নম্বর কেবিনে পুলিশ পাহারায় যে রোগীটি রয়েছে তার অবস্থা খুব খারাপ, প্রেশার ভীষণ হাই। ন্যাচারাল 500 10 ফোঁটা খাইয়ে দাও। ওই ওষুধটা তো আমাদের স্টকে নেই। আমার কাছে আছে, আমি নিয়ে এসছি। ডক্টর মামুন কোথায়? এখনো আসেননি। ঠিক আছে, আমি দেখছি। এক্ষুনি ঠিক হয়ে যাবে। সিস্টার, আপনি আধা ঘন্টা পর প্রেশারটা চেক করবেন। জি। আমি চেম্বারে আছি। ওকে? আপা, রোগী তো কলাপস করলো। আমি যা যা বললাম সব সত্যি। ওষুধের পেটেন্টে বিষ কেমন করে এলো আমি কিছু জানি না। ডক্টর ছবি, আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো কিনা জানি না, কিন্তু আমার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না। আমি আবারও আসবো। চলে। চোখে দেখেন না? আপনি? মাঝে মাঝে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়, সত্য মিথ্যা কিছু দেখতে পারে না। সরি। মির্জা সাহেব, নাসির মির্জা যে কেস হাতে নেয় না সেই কেসের ভাগ্য কি হবে হাকিমও তা আগাম বুঝে ফেলে। এই মামলা থেকে ডাক্তার ছবির রেহাই নেই। কিন্তু মির্জা সাহেব, কোন ক্রমে যদি ডক্টর ছবি রেহাই পায়, তাহলে ইনুস মোল্লার হত্যার অভিযোগে প্রথম সন্দেহের তালিকায় পড়বে আমার ছেলে। সে তো পরের ব্যাপার, তার আগে বেয়ারা মামলায় নবীন উকিলদের ঘাম তো ঝরতে দিন। দেখো বাবা রাজা, তোমার বাবা আমার পুরনো বন্ধু,
সেই হিসেবে তুমি আমার ছেলের মতো, উকিল হিসেবে নয়, আঙ্কেল হিসেবে বলো তো, ডাক্তার ছবির ওষুধের শিশিতে বিষটা এলো কেমন করে? আঙ্কেল, ওষুধের শিশি আমি বদলে দিয়েছি। ইউনুস মোল্লা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ ওর জবানবন্দির জন্য অপেক্ষা করছিল। সেদিন আমি হাসপাতালে ড্রাইভার বেশে উপস্থিত ছিলাম। কি ব্যাপার ড্রাইভার সাহেব, কি হয়েছে? চাকা পাংচার ম্যাডাম। ভাতিজা, তুমি তো উকিলি প্যাস মেরেই কাজটা করেছো। নিশ্চিন্ত থাকো, ডাক্তার ছবিকে নিরপরাধ প্রমাণ করার মতো উকিল এই মুহূর্তে আমি ছাড়া নেই। না, ডক্টর রহমান, পোস্টমর্টম রিপোর্ট মোতাবেক যতটা বিষ এই ওষুধের মধ্যে পাওয়া গেছে, ততটা বিষ একজন সুস্থ মানুষ খেয়ে কতক্ষণ বাঁচবে? 5 মিনিট, ঊর্ধ্বে 7 মিনিট। 10 থেকে 15 মিনিট বাঁচতে পারে না? চান্স খুব কম, খুব কম। বিষটা পটাশিয়াম সায়ানাইডের মতোই স্ট্রং। পাকস্থলী থেকে রক্তে বিষ পৌঁছাতে যা সময় তাই। পাকস্থলী থেকে রক্তে বিষ মিশতে এক্সাক্ট কতটা সময় লাগে? সেটা পাকস্থলীর ফাংশনিং এর উপর নির্ভর করে। হ্যাঁ, যদি বিষ খাওয়া লোকের পাকস্থলীতে কোনো শক্ত আঁশযুক্ত খাওয়া থাকে, সেক্ষেত্রে রক্তে বিষ মিশতে 10-15-20 মিনিট লাগতে পারে। তবে মৃত্যু অবধারিত। শুনেছি অ্যাডভোকেট নাসির মির্জা এই কেস নিতে অস্বীকার করেছে। তার বিশ্বাস এই মামলা কেউ জিততে পারবে না। কিন্তু এই মামলা আমি জিতব। বিবাদী পক্ষের উকিল মিস্টার রাজু, আপনি আসামি পক্ষের সাক্ষ্য এবং যুক্তি উপস্থিত করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। মিলর্ড, একথা সত্যি যে মৃত ইউনুস মোল্লা পুলিশের খুবই প্রয়োজনীয় সাক্ষী হতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। একথাও সত্যি যে ওই রাতে ডক্টর ছবি ইউনুস মোল্লার জন্য ওষুধ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, এবং একথাও সত্যি যে সেই ওষুধ খেয়ে ইউনুস মোল্লা 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কিন্তু এই থেকে নিশ্চিত প্রমাণ হয় না ডক্টর ছবি ইউনুস মোল্লার হত্যাকারী। লক্ষ্য করবেন ইওর অনার, প্রসিকিউশনের উপস্থিত করা প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা বাক্য এই ওষুধের শিশিকে কেন্দ্র করে গড়াচ্ছে। কথা একটাই, এই ডক্টর ছবি ওই ইউনুস মোল্লাকে এই শিশি থেকে যে ওষুধ খাইয়েছেন তা ওষুধ নয় অনার, বিষ। কিন্তু আমি বলছি অনার, এ কথা মিথ্যে, 100% মিথ্যে। আই অবজেক্ট ইওর অনার। এই শিশির সাথে সরকারি কেমিক্যাল এক্সপার্টদের রিপোর্ট রয়েছে। এতে স্পষ্ট উল্লেখ আছে যে এই শিশিতে শুধুই বিষ রয়েছে, বিষ। এতে ঔষধের কোনো চিহ্ন মাত্র নেই। এই কেমিক্যাল রিপোর্ট আমি পড়েছি অনার। এতে বলা হয়েছে এতে বিষ আছে, ওষুধ নেই। কিন্তু জীবন আর মৃত্যুর ফয়সালা করার আগে আমাদের কারো ভুলে যাওয়া উচিত নয়, এই কেমিক্যাল রিপোর্ট কোনো আসমানি কেতাবের বাণী নয়, যা ভুল হতে পারে না। আমি এই রিপোর্ট ভুল প্রমাণ করছি। এই ওষুধের শিশিতে 1 কণাও বিষ নেই, আছে শুধুই ঔষধ। যে ঔষধ কারো জান নিতে পারে না, কাউকে খুন করতে পারে না। এই শিশিতে যে বিষ নেই তার কোনো প্রমাণ, কোনো সাক্ষী আপনার কাছে আছে? জি আছে, সাক্ষী এবং প্রমাণ দুই আমি।
স্টপ ইট মিস্টার রাজু। আপনি কি করছেন? ইওর অনার, এটা বিষ না ঔষধ। এর চেয়ে বড় প্রমাণ আর কি চান? থ্যাংক ইউ মিস্টার আব্বাস, থ্যাংক ইউ। ইওর অনার, ইউনুস মোল্লার মৃত্যু অন্য কারণে হয়েছে, ওষুধ খেয়ে নয়, ওষুধ খেয়ে নয়। উপস্থাপন করা সমস্ত সাক্ষ্য প্রমাণ, তথ্য, আলামত ইত্যাদির আলোকে আদালতের কাছে এই বিষয়ে স্পষ্ট হয়েছে যে ডাক্তার ছবি যে ইউনুস মোল্লার খুনি একথা নিশ্চিত নয়। প্রধান আলামত হিসেবে উপস্থিত করা কেমিক্যাল রিপোর্টও সঠিক নয় প্রমাণ হয়েছে। সুতরাং এই আদালত এই মামলা থেকে ডাক্তার ছবিকে সসম্মানে রেহাই দিচ্ছে। থ্যাংক ইউ মিস্টার রাজু। আউট অফ ডেঞ্জার, তবে অজ্ঞান রয়েছে। বিষ ছড়িয়ে পড়েছিল, আর একটু দেরি হলে ওকে বাঁচানো যেত না। ছবি জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে রাজু, কিন্তু রাজুকে বাঁচালেন স্বয়ং আল্লাহ। একটা মামলা জিতবার জন্য উনি এমন কেন করলেন? রাজুর বিশ্বাস ছিল ছবি নির্দোষ, এবং একজন নির্দোষীকে বাঁচাবার জন্য ও সত্যি সত্যি জানবাজি লাগিয়েছিল। অ্যাডভোকেট রাজু ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ। আঙ্কেল, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি শিশিতে বিষ ছিল। বাজে কথা বলো না। বিষ ছিল তো রাজু খেলো কেমন করে? আরে ভাই, বিষ থাক অথবা অমৃত, আমাদের তো সামনে বিপদ। কোনো বিপদ নাই মির্জা সাহেব, ইউনুস মোল্লার মুখ বন্ধ। তোমরা তো তাই চেয়েছিলে। সো চ্যাপ্টার ইজ ক্লোজড। আঙ্কেল, প্রত্যেকটা দৈনিকে অ্যাডভোকেট রাজুর ছবি দিয়ে খবর লিখেছে। খবরের কাগজগুলোর স্ট্যান্ডার্ড দিন দিন নিচে নেমে যাচ্ছে। এমন কি বিজয়, এরকম কেস আমি কয়েক ডজন জিতেছি, কয়েক ডজন। গত সপ্তাহে 10,000 নিয়েছেন। আমার টাকা আমার ছেলে নেবে, তোমার অসুবিধা কোথায়? শোনো, ছেলেকে দেবার মতো যথেষ্ট টাকা আমার আছে, কিন্তু দেবার মতো সময় আমার নেই। সো ডোন্ট ডিস্টার্ব মি। আঙ্কেল, আজকাল বান্টি কলেজ মাতিয়ে রেখেছে। হতেই হবে, দেখতে হবে তো ছেলেটা কার। Oh God, he's so handsome. Excellent. স্যার, দুদিনের খবরের কাগজে শুধু আপনারই খবর। সব কাগজেই আপনার ছবি ছাপা হয়েছে। স্যার, নাসির মির্জা তো বলেছিল এই মামলা কেউ জিততেই পারবে না। স্যার, এখন ওর সামনে যাওয়া দরকার। হ্যাঁ রহিম, যাব। নাসির মির্জার সাথে কথাও বলবো। সেদিন সে সময় অবশ্যই আসবে। স্যার, ডক্টর রহমান আপনাকে দাওয়াত করেছেন।
ওর বাসায় একটা পার্টি রেখেছেন। ইয়ে মানে মিস রুবি আপনাকে ফোন করেছিলেন। ওকে স্যার, আশ্চর্য মেয়ে এই রুবি। আপনি তো অচেতন ছিলেন। ইয়ে ক্লিনিকে পুরো দুরাত আপনার বেডের কাছ থেকে সরেনি। আমি বললাম, মিস রুবি, ইয়ে এভাবে রাত জাগলে তো আপনি মারা যাবেন। বলে কি, ওর কিছু হলে তো আমি বাঁচবো না। রহিম, রবি কি তোমাকে উকিল নিয়োগ করেছে? আই এম সরি স্যার। আপা, উকিল সাহেব আইছে। বসতে বল। আসছে। আচ্ছা, আপনি বসেন, আপা মনে এক্ষুনি আসবে। এক্সেলেন্ট, বিউটিফুল। কিন্তু কণ্ঠ ছাড়া যান্ত্রিক সুরে কি কোনো প্রাণ আছে? ইয়েস, হয়ে যাক। হাতে আছে জাদু, কণ্ঠে নির্ঘাত মধু। হয়ে যাক। এ জীবন যুদ্ধতে আমি মানব না কোহার। এ জীবন যুদ্ধতে আমি মানব না কোহার। এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার। এ জীবন যুদ্ধতে আমি মানব না কোহার। এ জীবন যুদ্ধতে আমি মানব না কোহার। তুমি আমার জীবন সঙ্গীত, তুমি সুরের সপ্তস্বর। তুমি আমার রাগ রাগিনী, তুমি আমার আপন পর। তুমি আমার জীবন সঙ্গীত, তুমি সুরের সপ্তস্বর। তুমি আমার রাগ রাগিনী, তুমি আমার আপন পর। যা সুন্দর এ জীবনে সবই তোমার উপহার। এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার, এ ওয়াদায় আমার।
বিউটিফুল, বিউটিফুল। কঠিন উকিল কিন্তু মহান গায়ক। কি ব্যাপার বলুন তো, এত গম্ভীর কেন? আমার শালিকা সুন্দরীর সাথেও কথা বলছেন না? একান্তে আলাপ করে দেখুন। স্মার্ট মেয়ে। আই সি। ওহ, নো অ্যাডভোকেট। বরাবর কেমন দূরে দূরে থাকতে চাইছেন নয় কি ছবি? তাই তো দেখছি। কেন কেন কেন, মুড নেই? ওয়েটার, উকিলকে গ্লাস দাও। নো স্যার, থ্যাঙ্কস, আই ডোন্ট ড্রিঙ্ক। আরে ভাই, সফট ড্রিঙ্ক। এনিওয়ে, ছবি জিজ্ঞেস করো তো, উকিল সাহেব ফিসের ব্যাপারটা এড়িয়ে চলছেন কেন? তাই তো, ব্যাপার কি রাজু ভাই? আমাকে তুমি বলুন, নাম ধরে বলুন। বলবো, কিন্তু ফিস নিতে হবে। ফিস দিতে চান? তাহলে একটা জিনিস দিন। তোমাকে খুশি করার জন্য যদি আমাদের সব কিছু চলে যায়, তবুও আমরা খুশি। না না, এভাবে বলবেন না। সবকিছু হারিয়ে যাবার ব্যথা কাউকে খুশি করতে পারে না, আমাকে তো নয়। আপনি আমাকে এই পিয়ানোটা দিন, ব্যাস। দিস ওল্ড পিয়ানো? এই পুরনো পিয়ানোতে এমন কি পেলেন রাজু সাহেব? বুকের পাঁজর যত পুরনোই হোক, প্রতিদিনের নিঃশ্বাস প্রশ্বাস হয় নতুন। এই পিয়ানোর পাঁজরেও এমন কিছু গীত সঙ্গীত লুকিয়ে আছে যা আজকের তাজা নিঃশ্বাস। বলুন, এই পিয়ানোটা আমাকে দেবেন? শুধু পিয়ানো কেন, এর নিচের জমিন সহ তুলে নিয়ে যাও। তবে এটা তোমার ফিস নয়, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, যা তুমি পৌঁছবার আগেই তোমার বাসায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার রহমান, থ্যাংক ইউ। ভেরি ওয়েলকাম। কিছু বলবেন? বলবো। বলুন। আবার আসবেন। থ্যাংক ইউ। ব্যাপারটা কি? বলো রবি। আরে, আপনি কি করে বুঝলেন আমি রবি বলছি? যেভাবে কণ্ঠ শুনে মানুষ কারো চেহারা মনে করতে পারে, তেমনি খেয়াল করলে যে কোনো চুপচাপ মুখের ভাষাও পড়ে নেওয়া যায়, বুঝে নেওয়া যায় কোন বুকে কোন গানের সুর গুঞ্জন করছে। Am I right? আপনি ভিন্ন ধাতুতে গড়া মানুষ, একদম আলাদা। যদিও আপনি এবং আপনার আলাদা বৈশিষ্ট্য নিতান্তই আপনার, তবুও আপনাকে নিয়ে যে কেউ ভাবনায় পড়ে যায়। তুমি যে ভাবনায় পড়েছো সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববার মতো এমন আলাদা কিছুই আমার মাঝে নেই। সেই আলাদা জিনিসটি খুঁজে বের করার ভার যদি আমি নিই? নিতে পারো, কিন্তু সাবজেক্ট হিসেবে আমি একদম নিরস। এই নিরস বিষয়টাকে সরস করার দায়িত্ব আমি নিলাম, এবং আমার প্রথম পদক্ষেপ হলো আগামীকাল বিকেলে আমরা বন্ধুরা মিলে ফ্যান্টাসি কিংডমে আউটিং এ যাচ্ছি। আপনাকে কিন্তু আসতেই হবে, কোন অজুহাত নয়। আমি পথ চেয়ে থাকবো। সো গুড নাইট অ্যান্ড বাই। বাই। তো
পৃথিবীটাকে। এসেছি আমি, এসেছি যেন পৃথিবীতে তোমারই ডাকে। তোমার প্রেমে রংধনুতে কত না রঙে এই জীবন রাঙায়। আজও আমি তোমাকে চাই, কালও আমি তোমাকে চাই। এই জনমে পেয়েছি তোমার, পর জনমে যেন পাই। তোমাকে পেয়েছি যেন আজীবন বাঁচারই আশা। ঠিকানায় আমার হয়ে গেছে আর তোমার এই বুকেরই বাসা। তোমার প্রেমে রংধনুতে কত না রঙে এই জীবন রাঙায়। আজও আমি তোমাকে চাই, কালও আমি তোমাকে চাই। এই জনমে পেয়েছি তোমার, পর জনমেও যেন পাই। কি হলো? তুমি হ্যাঁ আমি, ঝাড়া 6 মিনিট। কি ধ্যান করছিলে বলো তো? ড্যাড, না না, কোনো ধ্যান নয়। তুমি তুমি এসে পড়েছো। এসে পড়েছি মানে? এই রবি, তোমার মাথা ঠিক আছে তো? মাথা, হ্যাঁ মাথা তো ঠিক আছে, কিন্তু তুমি তুমি কখন এলে? যখন আমাকে নিয়ে ভাবছিলে। চলো কোন ক্যাফেতে বসে কথা বলা যাবে, চলো। কি হলো? চলো। হ্যাঁ চলো। তা তোমার স্বপ্নের বিষয়বস্তুটা কি ছিল? বিষয়টা ছিল কি হলো বলো? তা তোমার স্বপ্নের বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল বুঝতে পারলাম, তোমার জেগে দেখা স্বপ্নের শুধু নায়ক না, ভিলনে এসেছিল। ও ফুল জানো রবি, ফুলের শুভেচ্ছা দুভাগে ভাগ করা যায়, সুবাস আর কাঁটা। তোমার জন্য সুবাস আর ওর জন্য তোদের ডাক্তার খরচটা আমি দিলাম, এনে ক্যাফে ভাঙচুরের বিলটা তোরা দিয়ে যাস। চলো রবি। হাই আশা, লাকি ভাই, লাকি বোন তুই। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো বান্টি, তোমাকে খুঁজে পাই না কেন? তোমার সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। শোনো, আমি ভীষণ বিপদে আছি। ও শিট, তুমি তো জানো ডার্লিং, বান্টি নতুনত্বে বিশ্বাসী। রোজ রোজ একই কথা ভালো লাগে না।
সময় অসময় ফোন করে ডিস্টার্ব করো না তো। হ্যাঁ, চোখে পড়বার মতো মেয়ে গুরু, অ্যাডভোকেট রাজুর ছোট বোন। আরে আশা, কেমন আছো তুমি? আরে আপনি আমার নাম জানেন? বিখ্যাত ভাইয়ের সুন্দরী বোন তুমি, তাজা ফুলের মতো। আর এই তাজা ফুলের জন্য একটি তাজা ফুল। থ্যাংক ইউ। আমাকে হয়তো তুমি ঠিক চেনো না, আমার নাম বান্টি মির্জা। আপনি খুব ভালো ডান্স করেন, আই লাইক ইট। থ্যাংক ইউ। এবং প্রশংসা করার জন্য আরেকটি লাল গোলাপ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। অবশ্য প্রশংসা পাবার মতো নাচতে হলে যোগ্য পার্টনার চাই, যা আমার নেই। অবশ্য আমার এই অভাবটা তুমি পূরণ করতে পারো। আমি? না না, আমি নাচতে জানি না। ও কেমন আশা, শিখিয়ে নেবার দায়িত্বটা আমার। আমরা রোজ ক্যাফে হলে সন্ধ্যে 7টায় প্র্যাকটিস করি, এবং কাল থেকে তুমি আসছো। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার আমার সুন্দর পরিচয়ের জন্য আরো একটি সুন্দর লাল গোলাপ। অনেকগুলো তো দিয়েছেন। আরেকটি লাল গোলাপ তোমাকে পার্টনার হিসেবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং একটি অগ্রিম শুভেচ্ছা গোলাপ, যা আমাদের পার্টনারশিপকে বন্ধুত্বে বদলে দেবে। ওকে ওকে, ইটস এনাফ। আমি আসবো। মামলায় জিতে আইনের বাজার তো মাত করে দিচ্ছেন। সরকারের হয়েও দুই একটা মামলা লড়েন। হোয়াই ডোন্ট ইউ জয়েন আস? মাফ করবেন, আমি মামলা লড়ে বিচার প্রার্থীকে ইনসাফ পাইয়ে দেবার জন্য। সরকারে গেলে যা সম্ভব হবে না। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ না থাকলে মামলা জেতার মজা কোথায় বলেন? হারে মির্জা সাহেব, এর সাথে পরিচিত হন, অ্যাডভোকেট রাজু। হ্যালো স্যার। হ্যালো, মনে হচ্ছে তোমাকে কোথাও দেখেছি। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার। কি বলছেন? ডক্টর ছবির মামলা জিতে উনি তো বিচার বিভাগকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আই সি। সারাদিন এত ব্যস্ত থাকি, এত মানুষের সাথে মেলামেশা করতে হয়, সবাইকে তো আর মনে রাখা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে বরাবরই মনে রেখেছি। আরে ভাই, মির্জা দ্য গ্রেট, কে ভুলে যায় তাকে? জি হ্যাঁ, অন্তত আমি তো কোনোদিনও ভুলবো না। তোমার ভিতর শ্রদ্ধা ভক্তি আছে, তাই এভাবে বলছো। আরে রাব্বানি সাহেব, আপনি তো চালই দিচ্ছেন না। আর কি চাল দেবো মির্জা সাহেব? মনে হচ্ছে এবারও আপনি জিতে গেলেন। জি না রাব্বানি সাহেব, মির্জা সাহেবের অবস্থান শক্ত ঠিকই, কিন্তু তাকে হারানো যায়। আচ্ছা, তাহলে আপনি ট্রাই করে দেখুন। অনুমতি আছে? নিশ্চয়ই, বসো। নাও ভাই, দুই উকিলের Thank যুদ্ধ, you. দেখা যাক কে কেমন চাল চালে। আরে না না সুবহান সাহেব, রাজু সাহেব তো মাত্র এলেন। সেটের অবস্থান শুরুর থেকেই আমার পক্ষে রয়েছে। বেচারা তো চাল দেবার মতোই অবস্থা নেই। যখন খেলোয়াড় খুব ভালো পজিশনে থাকে, তখন সে আত্মবিশ্বাসে এতটাই অন্ধ হয় যে দেখতেই পায় না তার সেটের কোথায় কোন ঘর খালি রয়েছে, এবং সেখানেই সে মার খায়। আরে বাহ, ভেরি গুড, সুন্দর চাল। কিন্তু কোন প্লেয়ার যখন ভালো পজিশনে থাকে, তখন খালি ঘর সে সহজেই পূরণ করতে পারে। তা পারে, কিন্তু ওই খালি ঘর পূরণ করার জন্য তাকে কিছুটা শক্তি একদিক থেকে সরিয়ে অন্যদিকে নিতে হয়, এবং তার অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়, এবং জয় নিশ্চিত পরাজয় বদলে যায়। আচ্ছা, মন্ত্রীকে বাঁচাতে গিয়ে আপনি রাজার গার্ড তুলে নিয়েছেন। নাও চেক অ্যান্ড মেট। মির্জা সাহেব, এই খেলায় তো আপনি হেরেই গেলেন। কোনো ব্যাপার না, এটাই শেষ খেলা নয়। অফকোর্স এটাই শেষ খেলা না মির্জা সাহেব, এতটা বেপরোয়া খেলবেন না। আফটার অল সময় বলেও একটা কথা আছে। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই। বাই। কে কেমন দেখলে? দারুণ। মির্জা, ভুলে যেও না এরা কম্পিউটার যুগের ছেলে। ইন্টারেস্টিং। নো নো নো, দিস ইজ হাইলি ইরেগুলার। এটা কোন কথা হলো? গতকাল পাক্কা প্রোগ্রাম করেছি,
জাস্ট 6টায় আমরা চা খেয়ে সবাই একত্রে বেরিয়ে পড়বো। ভুলে গেছে? এমন ভুলো মন নিয়ে কি ওকালতি করবে? আর দুলা ভাই, নিশ্চয়ই কোনো জরুরি কাজ পড়েছে। তুই ওর পক্ষে সাফাই গেছিস কেন? এখনো তো উকিল পত্নী হোসনি। থামো তো দোলা ভাই, ভাইয়া কিন্তু দারুণ টাইম মেনটেন করে। রাখো তোমার ভাইয়ের টাইম। 6টা বাজতে এখনো 6 মিনিট বাকি। ইউ রাইট। আশা বলছিল তুমি টাইম মেনটেন করো। চলো চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চলুন। রাজু, এই ছবিটা কার? ছবি? কেন? আমি এনাকে কোথাও দেখেছি। দেখেছেন? কোথায়? ইয়েস, আমি এনার সাথে কথা বলেছি। কথা বলেছেন? কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ইনি। ইয়েস, মনে পড়েছে। গত বছর 1 মাসের জন্য পাবনা মেন্টাল হাসপাতালে আমি যখন ট্রেনিং করছিলাম তখন এনাকে আমি দেখেছি। 16 বছর ধরে ওখানে আছে। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। সবসময় একটা কথা বলে, কি একটা মামলা চলছে, তার স্বামী নির্দোষ। হ্যাঁ ডাক্তার, এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ ঘটেছে। আর বারবার 2টো বাচ্চার কথা বলে, বাচ্চু, মুন্নি। হ্যাঁ ডাক্তার সাহেব, বাচ্চু আমি। তুমি? মা আমাকে বাচ্চু বলে ডাকতো, আর মনে হচ্ছে আশামণি। ডাক্তার সাহেব, মানসিক হাসপাতালে 16 বছর ধরে যে অভাগিনী পড়ে আছে সে আমার মা। আমার মা। আপনারা এখানেই বসুন, পেশেন্ট এক্ষুনি আসবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, ওনার সঙ্গে আপনারা সবাই একযোগে কথা বলবেন না। বুঝতে পেরেছ রাজু? ওনার চিন্তা, ওনার স্মৃতি 16 বছর আগে যেখানে থেমে গিয়েছিল আজও ঠিক সেখানেই আছে। ওনার বিশ্বাস স্বামী জেলে আছে, মামলা চলছে, এবং বাসায় ছোট বাচ্চা আছে। বাচ্চু আর মুন্নি ওরা বাসায় একা আছে। কাজে এমন কোনো কথা বলো না যাতে করে ওনার। বুঝতে পেরেছি ডাক্তার সাহেব, আমরা দেখা করব, কথা বলবো, শুধু মা বলে ডাকবো না। আমার সাথে আপনি দেখা করতে এসেছেন? জি। তরফদার সাহেব পাঠিয়েছেন বুঝি? জি জি হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করতে বলেছেন এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? ওরা ঠিক মতো আপনার যত্ন নিচ্ছে তো? হ্যাঁ, নিচ্ছে। এখানকার সবাই খুব ভালো মানুষ। আমি তো ভালো আছি, কিন্তু চিন্তা হলো বাচ্চারা বাসায় একা রয়েছে। কতদিন মনে করলাম চলে যাব, কিন্তু বড় ডাক্তার সাহেব আছেন না, খুব ভালো মানুষ, বললেন কিছুদিন আরো থেকে যাও। যখন তখন মামলার তারিখ পড়তে পারে। মামলায় শহরে এসে পড়েছে না, তাই ভাবলাম ঠিক আছে থেকে যাই আর কয়েকটা দিন। উফ, এই মামলা তো আমার পুরো সংসারটাকে এলোমেলো করে ফেলবে। না, কি বলবো উকিল সাহেব, দিনগুলোকে দুভাগে ভাগ করে ফেলেছে। আধা দিন মামলার চিন্তা করি, আধা দিন ছেলে মেয়ের চিন্তা করি। মেয়েটা কাঁদছে কেন? কারোর সাথে দেখা করতে এসেছে বুঝি? কেঁদো না আশা, কেঁদো না। রুবি, তুই আশাকে নিয়ে বাইরে যা। আহা, বাচ্চা মেয়ে। এসো মা, আমার কাছে এসো, একটু আদর করে দিয়ে।
কেঁদো না মা, কেঁদো না। তোমার মা এখানে আছে বুঝি? আমি দোয়া করে দিচ্ছি, তোমার মা ভালো হয়ে যাবে। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। চলো ভাইয়া, চলো এসো। বেচারি, আপনি তরফদার সাহেবের সাথে উকিল বুঝি? জি। আমি তো আপনার কালো কোট থেকে প্রথমে বুঝতে পেরেছিলাম যে আপনি উকিল। আপনি তো বোঝেন, সত্যি করে বলুন না, আমার স্বামী ছাড়া পাবেন তো? আপনি আমার দিকে ওভাবে তাকিয়েছেন কেন? আপনার কি মনে হয় আমার স্বামীর কিছু হবে না আপনার স্বামীর। আপনার স্বামী তো আল্লাহর মানে আল্লাহ আছে আপনার স্বামীর পাশে। আল্লাহ পাশে থাকলে কিসের ভয়? আপনার স্বামী নির্দোষ, তার আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যাক বাবা, বাঁচালেন। আমি ভেবেছিলাম আপনি বলবেন আমার স্বামী। আচ্ছা, আমি আসি। মা, মা গো, মা, মা গো, রাজু, রবি, এই মহিলা আমার মা। আমার মা 16 বছর হলো আমার মা। আমার মায়ের পাগলা গারদে 16 বছর আমি জানতাম না আমার মা বেঁচে আছে নাকি মরে গেছে। রবি, আজ যখন তার সাক্ষাৎ পেলাম, তখন তাকে মা বলে রাখতে পারলাম না। কি বদনসিব সন্তান আমি, কি বদনসিব সন্তান আমি। রবি, এখন আমি কি বলবো আমি? আমার মা সত্যি বেঁচে আছে না মরে গেছে? এর নাম কি বাঁচা? হে আল্লাহ, কে দেবে প্রশ্নের জবাব? কে দেবে? হে আল্লাহ, তুমি বলো, কে দেবে প্রশ্নের জবাব? কে দেবে প্রশ্নের জবাব? রবি, 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 হ্যালো, আমি শহরের সবচাইতে বড় উকিল নাসির মির্জার সাথে কথা বলতে চাই। আপনি কে বলছেন প্লিজ? একজন বড় ক্লায়েন্ট। মির্জার সাথে যার কথা বলতেই হবে
কোথায় তিনি? মির্জা সাহেব তো আইনজীবী সমিতির মিটিং এ গেছেন। বন্ধুরা, আমার কিছু ইমোশনাল বন্ধু আমার কাছে প্রশ্ন রেখেছে। প্রশ্নটি হলো, আইনে ক্যাপিটাল পানিশমেন্ট আই মিন মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত কি উচিত নয়? আমার রায় মৃত্যুদণ্ডের শাস্তি রাখার পক্ষে। এ বিষয়ে আমি 80টা প্রমাণ উপস্থিত করতে পারি, কারণ আমার লম্বা আইন ব্যবসার জীবনে আমি 80 জনকে ফাঁসির শাস্তি পাইয়ে দিয়েছি।